হ্যাঁ বন্ধুরা, বিজ্ঞানী কিংবা আর্কিওলজিস্ট এই পৃথিবীর অজানা রহস্যকে ভালোভাবে বোঝার জন্য প্রতিদিন নতুন নতুন খোঁজের সন্ধানে বেরিয়ে পড়ে। তারা গবেষণা করতে করতে এমন কিছু অদ্ভুত জিনিসের সন্ধান পায় যা গোটা বিশ্বকে হতভম্ব করে দেয়। তাই আজকে শিবম দাস চ্যানেলে এই ভিডিওতে আর্কিওলজিস্টদের দ্বারা খুঁজে পাওয়া এমন কিছু অদ্ভুত আবিষ্কার আমরা দেখতে চলেছি যেগুলো সম্বন্ধে বিজ্ঞানীরাও সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারেনি। তো চলুন বন্ধুরা, তাহলে শুরু করা যাক। নাম্বার 1, পার্সিয়ান টম্ব। 2020 সালের অক্টোবর মাসে ইরানের কুর্দিস্তান এলাকায় খনন কার্যের কাজ চলছিল। খননের সময় একটি অনেক পুরনো কবরের সন্ধান পাওয়া যায়, যার মধ্যে একটি মানুষের কঙ্কাল উপস্থিত ছিল। এই কঙ্কালটি প্রায় 1000 বছর পূর্বের। এই কঙ্কালটির পাঁজরে বল্লমের আঘাতের চিহ্ন ছিল। পুরাতন কবর, আবার তার উপরে মানুষের কঙ্কাল। এটা কোনো অবাক করার মতো ঘটনা নয়, কিন্তু আর্কিওলজিস্টের যে বিষয়টা সব থেকে বেশি অবাক করেছিল সেটা হলো এই কঙ্কালটিকে একটি বিশাল বড় মাটির জালার মধ্যে দাফন করা হয়েছিল। আরে এমন ঘটনা প্রথমবার দেখা যায়, কিন্তু কেন এই ব্যক্তিকে মাটির জালার মধ্যে দাফন করা হয়েছিল? এর রহস্যকে উন্মোচন করার জন্য বিজ্ঞানীরা এর উপরে গবেষণা শুরু করে দেয়। কিন্তু এই জালার মধ্যে কঙ্কালের সাথে ছুরি, তলোয়ার, কাফি, বল্লম, এমনকি মূল্যবান পাথরও ছিল। এই কারণে বিজ্ঞানীরা মনে করেন এই কঙ্কালটি নিশ্চয়ই কোনো যোদ্ধার, কারণ কঙ্কালটির পাঁজরে ক্ষতর চিহ্ন রয়েছে, যার দেখে বোঝা যায় যে তলোয়ারের আঘাতে তার মৃত্যু হয়েছিল। এবং এই বীর যোদ্ধাকে সম্মানের সঙ্গে বিদায় দেওয়ার জন্য মাটির তৈরি জালার মধ্যে তাকে দাফন করা হয়েছিল। এমনকি তাকে সম্মানের সঙ্গে বিদায় দেওয়ার জন্য তার কবরের মধ্যে তার অস্ত্র এবং মূল্যবান কিছু পাথরও রেখে দেওয়া হয়েছিল বলে বিশেষজ্ঞদের মতামত। নাম্বার 2, দ্য কফিন বার্থ। এই ঘটনাটি সত্যি বিজ্ঞানকে একেবারে অবাক করেছিল। প্রথমে আপনাদের এটা জেনে রাখা উচিত যে 1000 বছর পূর্বে চিকিৎসা এতটা উন্নত ছিল না। সেই সময় সাধারণ অসুস্থতার কারণে মানুষ মারা যেত, কারণ তেমন সময় কোনো উন্নত চিকিৎসার ব্যবস্থা ছিল না। কিন্তু বর্তমান যুগে যখন কোনো মহিলা প্রেগনেন্ট হয় তখন তার জন্য উন্নত ডাক্তারি ব্যবস্থা রয়েছে। কিন্তু প্রাচীনকালে বেশিরভাগ মহিলার উপযুক্ত চিকিৎসা না থাকার কারণে তারা সন্তানের সাথেই তারা মারা যেত। এখন যে ঘটনাটি আপনারা শুনতে চলেছেন সেই ঘটনাটি আজ থেকে প্রায় 1200 বছর আগের কথা। ইতালির ইমালা নামের একটি গ্রামে এই ঘটনাটি ঘটেছিল। একজন গর্ভবতী মহিলা মারা যায় আর তাকে সেই গ্রামের এক কবরস্থানে দাফন করা হয়। 2002 সালে অজ্ঞাত কারণে সেই মহিলার কবরটি খনন করা হয়। প্রথমে আর্কিওলজিস্টরা সেই কবরে একজন মহিলার কঙ্কাল দেখতে পায়, কিন্তু ভালোভাবে পর্যবেক্ষণ করার পর তারা মহিলার 2 পায়ের ফাঁকের মাঝে আরো একটি ছোট একটা কঙ্কাল দেখতে পায়। আর এই কঙ্কালটিকে দেখার পর যে কেউ বুঝতে পারবে এটি সেই গর্ভবতী মহিলার সন্তানের কঙ্কাল। আসলে সেই সময় যখন মহিলাটি মারা যায় তখন তেমন কোনো উন্নত চিকিৎসা ব্যবস্থা ছিল না, যাতে তারা মহিলার পেটের সন্তান বেঁচে আছে কিনা তারা দেখতে পাবে। তাই তারা সন্তানের কথা না ভেবে মহিলাটিকে একেবারে দাফন করে দেয়। আর কবরটির মধ্যে মহিলাটির বাচ্চার জন্ম নেয়। আর সত্যি এটা একটি দুর্লভ ঘটনা। আর এই ঘটনাটির বিষয়ে আরো একটি তথ্য জানা গিয়েছে। মহিলাটির খুলিতে ছোট ছোট ছিদ্র ছিল, যা দেখে কিছু গবেষকরা মনে করেন এই মহিলাটি হয়তো অপঘাতে মারা গিয়েছিল। কিন্তু বন্ধুরা, এটি শুধুমাত্র গবেষকদের দ্বারা অনুমান করা হয়েছে, এর আসল সত্যটি কেউ জানতেই পারেনি। নাম্বার 3, কাস্ট বাই নেপোলিয়ন। 2017 সালে অস্ট্রেলিয়ার একজন কৃষক চাষের জন্য নিজের জমিতে খনন করছিল। কিছুটা খনন করার পর সে বেশ কিছু মানুষের কঙ্কাল দেখতে পায়, আর সে ভয় পেয়ে সে তৎক্ষণাৎ আর্কিওলজিস্টদের খবর দেয়। যখন আর্কিওলজিস্টরা ওই জায়গাটা খোদাই করে তখন তারা সেই জায়গা থেকে 55,000 ব্যক্তির কঙ্কাল খুঁজে পায়। আসলে এই কঙ্কালগুলো ছিল 55,000 অস্ট্রেলিয়ান আর্মিদের মৃতদেহ। 1809 সালে নেপোলিয়নদের অর্ডারে তারা প্রতিদ্বন্দ্বীদের হত্যা করা হয়, আর এই আর্মিগুলো ছিল অস্ট্রেলিয়ানদের আর্মি। অস্ট্রেলিয়ান আর্মি যুদ্ধে হেরে যাওয়ার পর ওই কৃষকের জমিতে বড় গর্ত খনন করে ফ্রেঞ্চের সেনারা সেই 55,000-এরও বেশি আর্মিদের মৃতদেহগুলোকে এই গর্তের মধ্যে ফেলে দেয়। আর্কিওলজিস্টরা এই কবর থেকে সন্ধান পেয়েছে মাস্কেট বল, বোতাম, আরো কয়েক হাজার যুদ্ধের অস্ত্র, যেগুলো যুদ্ধের সময় সেনাদের সঙ্গে ছিল। কিন্তু সবথেকে বেশি অবাক করার ঘটনা হলো এই সেনাগুলির মধ্যে বেশিরভাগ সেনা ছিল অসুস্থ। আর্কিওলজিস্টরা যখন কঙ্কালগুলির ওপর গবেষণা শুরু করে তখন আর্কিওলজিস্টরা জানতে পারে যে বেশিরভাগ সেনাগুলো স্ক্যারবি রোগে আক্রান্ত ছিল। আসলে এই সেনাগুলো লং মার্চ করছিল, ভারী অস্ত্রশস্ত্র নিয়ে বহু পথ অতিক্রম করছিল, তাই তাদের পায়ের গাঁটগুলো ফুলে গিয়েছিল। অনেকে আবার নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও তারা যুদ্ধ করেছিল নিজেদের দেশের জন্য। এর দ্বারা প্রমাণিত হয় প্রাচীন যুগের সেনাদের জীবনটা কতটা বেদনাদায়ক ছিল। আর শুধুমাত্র তাই নয়, এতগুলো সেনাগুলির মধ্যে বেশিরভাগ সেনার বয়স ছিল প্রায় 15 থেকে 18 বছরের মধ্যে। মানে এত কম বয়স হওয়ার পরও তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। তাহলে একবার আপনি ভাবুন তখনকার মানুষরা ছিল নিষ্ঠুর নাকি নিরুপায়। নাম্বার 4, ক্যাপুচিন ক্রিপ্ট। চেক রিপাবলিকে অবস্থিত ক্যাপুচিন ক্রিপ্ট পৃথিবীর মধ্যে এক অন্যতম একটি কবরস্থান। এটি হলো এমন একটি কবরস্থান যেখানে 300 বছর পূর্বে সন্ন্যাসীদের কবর বানিয়ে রাখা হতো। আর সবথেকে আশ্চর্যজনক ব্যাপার হলো এই কবরস্থানটি কোনো ফাঁকা জায়গায় ছিল না। আসলে একটি চার্চের নিচে এই কবরস্থানটিকে তৈরি করা হয়েছিল, এবং তাছাড়া এখানে প্রবেশ করার জন্য একটি গোপন পথ রাখা হয়েছিল। আর এই গোপন পথটি কেবলমাত্র তখনকার দিনে রাজ পরিবারের ব্যক্তিরাই জানতো। তো বন্ধুরা, আপনারা যদি কখনো এই কবরস্থানে প্রবেশ করেন তাহলে মৃতদেহগুলোকে ঠিক একইভাবে পড়ে থাকতে দেখতে পাবেন আপনারা। আর সবথেকে বড় ব্যাপার এটা হলো যে এটাকে দেখে আপনি অবাক হবেন
যে এই কবরগুলোকে কোনো কফিনের ভেতরে রাখা হয়নি, বরং মমিগুলোকে এভাবে দেয়ালের সাইডে শুকনো করে রাখা হয়েছিল। কোনো কফিনের বদলে এই কঙ্কালগুলোকে সিম্পলি মেঝেতে ফেলে রাখা হয়েছিল। আর তাছাড়া দেখা গিয়েছে এইগুলো শুধুমাত্র দুটো ইটের উপরে মাথা দিয়ে শুকরানো ছিল। আর তার সাথে এই কঙ্কালগুলো দুটো হাত তার বুকের উপরে রাখা হয়েছিল। আর এইগুলির মধ্যে একটি মমি মহিলা সন্ন্যাসী, তার মুখের ভঙ্গি দেখে মনে হয় যে সে মৃত্যুর সময় প্রচন্ড কষ্ট পেয়েছিল। আর্কিওলজিস্টরা এই মমিটিকে রিসার্চ করার পরে জানতে পারে যে এই মমিটিকে যেন জীবন্ত অবস্থায় কবর দেওয়া হয়েছিল, কারণ সে প্যারালাইসিসের শিকার হয়েছিল। আর মহিলা যে প্যারালাইজ হয়েছে তা চার্চের সন্ন্যাসী বুঝতে পারেনি এবং তাকে জীবন্ত অবস্থায় কবর দেওয়া হয়। সত্যি মৃত্যু তার অনেকটাই ভয়ানক ছিল, কিন্তু কি কারণে মমিদের এভাবে কবর দেওয়া হয়েছিল তার উত্তর আর্কিওলজিস্টরা এখনো পর্যন্ত খুঁজে পায়নি। নাম্বার 5, নাজি এনিগামা। নর্থ ইউরোপের বেল্টিক সাগরে কিছু মৎস্য শিকারী তাদের জালে কিছু অদ্ভুত একটি জিনিস দেখতে পায়। প্রথমে এটাকে দেখে তারা মনে করেছিল এটা হয়তো কোনো টাইপরাইটার, কারণ মেশিনটাকে দেখতে অনেকটা টাইপরাইটারের মতো লাগছিল। কিন্তু তারা এটাকে দেখে পরবর্তীতে বুঝতে পারে এটা কোনো টাইপরাইটার নয়, বরং অন্য কিছু। তারা এটাকে রিসার্চের জন্য মেশিনটাকে গবেষকদের কাছে পাঠায়। আসলে এই মেশিনের সাহায্যে নাৎসি সময় জার্মান সেনারা গোপনে মেসেজ পাঠাতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান সেনারা তাদের গোপন পরিকল্পনা কোডের মাধ্যমে সেট করতো, তাও আবার এই মেশিনের সাহায্যে। আপনি এই মেশিনটিকে কোনো অক্ষর টাইপ করলে আপনি সঠিক টাইপ করতে পারবেন না, অর্থাৎ এই মেশিন থেকে পাঠানো কোড শত্রুপক্ষ কখনোই ব্রেক করতে পারতো না। আর এই কোডকে ব্রেক করার জন্য একটি বিশেষ মেশিনের প্রয়োজন হতো, যা কেবলমাত্র জার্মান সেনাদের কাছেই ছিল। আপনি যদি এই মেশিনে এ টাইপ করেন তাহলে আপনার কাছে অন্য কোনো কিছু অথবা কোনো সিম্বল শো করবে। তো বন্ধুরা, যুদ্ধ শেষ হওয়ার পর মেশিনটিকে নদীতে ফেলে দেওয়া হয়, যাতে কোনো শত্রুপক্ষ নাৎসিদের বার্তাগুলোকে ডিকোড করতে না পারে। নাম্বার 6, হিউম্যান বোন ওপেন্স। ইতিহাস থেকে আমরা জানতে পেরেছি প্রাচীন যুগের মানুষ পশুর হাড় অথবা পাথর দিয়ে অস্ত্র তৈরি করত। কিন্তু আপনারা কি কখনো শুনেছেন যে মানুষের হাড় দিয়ে তারা অস্ত্র তৈরি করত? আর্কিওলজিস্টরা কিছুদিন আগে গদারল্যান্ড দ্বীপে মানুষের হাড় অথবা মানুষের কঙ্কাল দিয়ে তৈরি অস্ত্রের সন্ধান পায়। আর এই হাতিয়ারের সাহায্যে প্রাচীন যুগের মানুষরা শিকার করত এবং তাছাড়া অন্যান্য কাজ করত। গদার আইল্যান্ড একসময় একটি দ্বীপ ছিল যেটা ব্রিটেনের কাছাকাছি অবস্থিত। জলের লেভেল দ্রুত গতিতে বাড়ার কারণে বর্তমানে গদার আইল্যান্ড জলের নিচে নিমজ্জিত হয়ে গিয়েছে। 6000 বছর পূর্বে এই দ্বীপে এক ভিন্ন উপজাতি বসবাস করত, আর তারা মানুষের হাত দিয়ে তৈরি অস্ত্রের ব্যবহার করত, যাতে তারা শিকার করতে পারে এবং তাছাড়া অন্যান্য কাজ করতে পারে। নাম্বার 7, হেট ওয়ান স্পাইক। এই ঘটনাটি হলো সুইডেনের। আসলে এখানে একজন রেল লাইনে কনস্ট্রাকশনের কাজ চলছিল। কর্মরত কর্মীরা এমন একটি জিনিস দেখতে পায় যেটা দেখে তারা সত্যি হতবাক হয়ে গিয়েছিল। তারা সেখানে অনেকগুলি মানুষের কঙ্কালের সন্ধান পায়। আর কঙ্কালের সন্ধান পাওয়াটা একটা সাধারণ ব্যাপার, কিন্তু ভয় পাওয়ার প্রধান কারণ হলো এই কঙ্কালগুলির মাথায় স্পাইক ভেদ করা ছিল। গবেষকদের মতে এখানে 4000 বছর পূর্বে একটি পুকুর ছিল, আর এই পুকুরটিকে কেন্দ্র করে তখনকার ধর্মীয় ব্যক্তিরা ধর্মীয় আচার আচরণগুলিকে সব পূরণ করত। এই প্রথায় মানুষের দেহ থেকে মাথা আলাদা করে দেওয়া হতো, এরপর কাটা মাথাকে স্পাইক লাগিয়ে দেওয়া হতো এবং তারপরে পুকুরে ফেলে দেওয়া হতো। কিন্তু এখন কথাটি হলো মাথায় স্পাইকটা তারা কখন ভেদ করতো, মৃত্যুর আগে নাকি মৃত্যুর পরে? এই বিষয়ে আর্কিওলজিস্টরা কোনো সঠিক উত্তর দিতে পারেনি। আপনার কি মনে হয় তা কমেন্টে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের সুন্দর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, এরকমই আরো অদ্ভুত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অবশ্যই দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।